আমর ইবনে মাইমুন আউদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জনৈক ব্যক্তিকে কিছু উপদেশ দিলেন। এর মধ্যে এক নম্বর হচ্ছে যে তুমি তোমার বার্ধক্যের পূর্বে যৌবনকে কাজে লাগাও। সুবহানাল্লাহ। এবার আপনি কল্পনা করেন যে এই কথার গভীরতা, মানে আপনি চিরদিন যৌবনে থাকবেন না এটা নিশ্চিত, আপনাকে বার্ধক্যে পৌঁছাইতে হবে। তো এখন যে যৌবনে আপনি আছেন এটাকে কাজে লাগাইতে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি অসুস্থতার পূর্বে সুস্থতাকে কাজে লাগাও। মানুষ চিরদিন সুস্থ থাকে না, কোনো না কোনো সময় সে অসুস্থ হয়ে যায়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি দারিদ্র হওয়ার পূর্বে নিজেদের যে সচ্ছলতা আছে এটাকে কাজে লাগাও। মানুষ কোনো না কোনো সময়, মানুষের আর্থিক অবস্থা কোনো না কোনো সময় চেঞ্জ হয়। তো এই যে আপনি যদি এখন আর্থিক অবস্থায় ভালো অবস্থানে থাকেন, তো এই ভালো অবস্থানকে আল্লাহর দ্বীনের জন্য কাজে লাগাইতে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে তুমি অবসর যে আছো এখন, এই অবসরকে ব্যস্ততার পূর্বে কাজে লাগাও। মানুষ কোনো না কোনো সময় খুব ব্যস্ত হয়ে যায়। এই যে ব্যস্ততা, এই ব্যস্ততার পূর্বে এই যে অবসর আছে, এই অবসরকে কাজে লাগাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ যে উপদেশ দিলেন সেটা হচ্ছে তুমি তোমার মৃত্যুর পূর্বে হায়াতকে কাজে লাগাও। এটা অনেক গুরুত্বপূর্ণ। এই যে আমি জীবনে আছি, একটা মাত্র জীবন, সামনে অনন্তকালের যাত্রা। ওই যাত্রার জন্য আমি কি পুঁজি গোছাচ্ছি? এই যে মৃত্যুর মাধ্যমে আমার শেষ হয়ে যাচ্ছে দুনিয়ার জীবন, এরপরে যে শুরু, এই শুরুর কোনো শেষ নেই। ওই যাত্রার জন্য আমি কিভাবে গোছাচ্ছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সময় থাকতে ওই মৃত্যুর পূর্বে হায়াতকে তুমি কাজে লাগাও। এই হায়াতকে আপনি যদি কাজে লাগাই তাহলে অনন্তকালের যাত্রায় ফামান যুহজিহা আনিন নার, যেদিন জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করবে, উদখিলাল জান্নাতা, জান্নাতে প্রবেশ করবে, সেদিন আমরা সফল কাম, এখান থেকে আর বের হওয়ার কোনো অপশন নাই, সারা জীবন শান্তি। তো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটি উপদেশ দিয়েছেন অনেক ব্যক্তিকে, এটা পুরো উম্মার জন্য, এটা আমাদের সবার জন্য। এই পাঁচটা জিনিসকে আমাদের কাজে লাগাইতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়ার সবকিছুই অভিশপ্ত, দুনিয়ার সবকিছুই অভিশপ্ত, এর মধ্যে শুধু জ্ঞানী এবং জ্ঞান অন্বেষণকারী যে তারা ব্যতীত। আপনাকে ইসলামের জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহর জিকির কারু এর মধ্যে পড়ে। আল্লাহ হাদিসের মধ্যে আসছে আল্লাহর জিকির কারু ধ্বংসপ্রাপ্ত না। তো এই যে আল্লাহর জিকির কি? আল্লাহর জিকির, আপনি নামাজ পড়তেছেন এটা আল্লাহর জিকির, আপনি আল্লাহর দ্বীন নিয়ে চিন্তা করতেছেন এটা আল্লাহর জিকির। এই যে পুরো বিষয়, জ্ঞানী এবং জ্ঞান অন্বেষণকারী, আল্লাহর জিকিরকারী, এরা ব্যতীত বাকি সবাই ধ্বংস। এবার কল্পনা করেন কঠোর গভীরতা, বিস্তারিত ব্যাখ্যা বলা যায় এটা সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাদিসের উপর আমাদের আমল করার তৌফিক দান করুন। আমিন। তো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথে বের হলেন। পথে বের হওয়ার পরে আমরাও তার সাথে ছিলাম। তো তিনি দেখলেন যে একটা বাড়ি গম্বুজ বিশিষ্ট। তো তিনি ওটা দেখে মুখ ফিরে নিলেন এবং কিছুটা রাগ ছাপ দেখলেন তার মুখের উপর। তো তিনি যখন এটা দেখে চলে আসলেন, তো ওটা ছিল এক আনসারী সাহাবীর বাড়ি। তো আমরা যখন মজলিসে বসেছিলাম, তো ওই আনসারী সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন, অথবা কথা বলার চেষ্টা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে মুখ ঘুরাই নিলেন। তো এটা দেখে তিনি একটু অবাক হলেন। তো তারপর সাহাবী থেকে জানলেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়ি দেখে এরকম করতেছেন। তো তিনি সাথে সাথে গিয়ে ওই বাড়িকে ওই গম্বুজকে ভেঙে দিলেন। ওই গম্বুজ ভেঙে দিয়ে তার বাড়িকে সাধারণ করে নিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পরবর্তীতে যাচ্ছিলেন, দেখলেন যে ওই গম্বুজ আর নেই। তিনি জিজ্ঞাসা করলেন এই গম্বুজের কি হলো? তখন সাহাবীরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা শুনে, আপনার অবস্থা দেখে সে গম্বুজটা ভেঙে নিয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সাবধান, তোমাদের প্রয়োজনীয় যতটুকু প্রয়োজন, এই প্রয়োজনীয় ঘরবাড়ি ব্যতীত অতিরিক্ত সাজসজ্জা বা এইরকম ঘরবাড়ি করো না, এটা তোমাদের জন্য ক্ষতিকর। এরকম একটা উপদেশ দিলেন। তো এই পুরো বিষয়গুলো, হাদিস গুলো সম্পর্কে আমাদের যে আলোচনা করা হয়েছে, এই পুরো বিষয়গুলো আমাদের জীবনে যদি আমরা প্রয়োগ করি, আমি সহ আমাদের জীবনে যদি আমরা সবাই প্রয়োগ করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রতিজ্ঞা দিয়েছেন আমার জন্য অনন্তকালের যাত্রা সফলতা, আমরা পাবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর এবং তার আদর্শ আমাদের জীবনে প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।